নমস্কার, ওটিজি বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। তার কারণ পশ্চিমবঙ্গের একদমই একটি নতুন প্রকল্প সূচনা হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাজ্যের প্রায় 50,000 বেকার যুবক যুবতীদের 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এরকমটি জানা যাচ্ছে। গত 6ই মার্চ এই প্রকল্পের সূচনা হয়েছে এবং প্রকল্পের নাম যুবশ্রী 2 অর্পণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যুবক যুবতী কিন্তু পেয়ে যাবেন 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা। তো আজকে আমরা আলোচনা করব এই যুবশ্রী অর্পণ প্রকল্পের বিস্তারিত, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন এবং কোথায় যোগাযোগ করবেন। তো সমস্ত বিষয়টাই পুরোপুরি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করে রাখুন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনে যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখুন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক বাটনে লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে বর্তমানে রাজ্যের বেকার যুবকদের 1500 টাকা করে বেকার ভাতা দেওয়া হচ্ছে। তো এবার রাজ্যের নতুন একটি প্রকল্প, যেটির নাম দেওয়া হচ্ছে যুবশ্রী অর্পণ প্রকল্প বা যুবশ্রী 2 অর্পণ, যেটাই বলুন না কেন, সেই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 50,000 রাজ্যের যুবক যুবতীদের শিল্পোদ্যোগ এবং ব্যবসার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং এই 1 লক্ষ টাকা দিয়ে ওই যুবক বা যুবতী স্বনির্ভর হতে পারবেন। তার জন্য ছোট ছোট শিল্প উদ্যোগ বা কোনো ব্যবসা বা যে কোনো কাজ করে স্বনির্ভর হতে পারবেন। তো এই জন্যই এই টাকাটা দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেকটি রাজ্যের যুবক যুবতী ধীরে ধীরে স্বনির্ভর হয়ে যান। তো এই প্রকল্পের প্রয়োজনীয় কাজকর্ম এবং আর্থিক সহায়তা করবে রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তর মানে MSME থেকে। তো আসুন আমরা ধীরে ধীরে জানবো যে এই প্রকল্পে আপনি 1 লক্ষ টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে, মানে কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা লাগবে। তো কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে পরে আসছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে দেখে নিন এই প্রকল্পে আপনি যদি 1 লক্ষ টাকা পেতে চান আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে। দেখুন, আপনি যদি এই প্রকল্পের মধ্যে আসতে চান, মানে যুবশ্রী অর্পণ প্রকল্পের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে প্রথমেই 1 নম্বর শর্ত, যেটা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনার যে এজটা, সেই এজটা হতে হবে আপনার 18 থেকে 45 বছরের মধ্যে, 18 থেকে 45 বছরের মধ্যে, এবং আপনার যে বার্ষিক পারিবারিক আয়, সেই বার্ষিক পারিবারিক আয়টা কিন্তু হতে হবে আপনার 8 লক্ষ টাকার মধ্যে। তারপর যেটা অগ্রাধিকারের ব্যাপার বলা আছে, আপনার যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকে, যুবশ্রীর যে 1500 টাকা বেকার ভাতা সেটা যদি নাও পান তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটা নথিভুক্ত থাকে অথবা আপনি ITI বা এই ধরনের কারিগরি শিক্ষা গ্রহণ করছেন, তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। আর আপনার যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা না থাকে তাহলে আপনি অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তুলে নিন। আমাদের এই ভিডিওর আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনি কিভাবে বেকার ভাতা বা 1500 টাকা ভাতার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তুলবেন, তার বিস্তারিত প্রসেস কিন্তু দেওয়া আছে। নেক্সট যেটা বলা হচ্ছে, এই প্রকল্পের সহায়তার জন্য ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর প্রতি বছর 50,000 রাজ্যের যুবক যুবতীদের বাছাই করবে। মানে যে প্রতি বছর যে 50,000 যুবক যুবতীদের 1 লক্ষ টাকা মাথা পিছু আর্থিক সহায়তা করা হবে, সেই টোটাল যে বাছাইয়ের প্রক্রিয়াটা, এই বাছাইয়ের প্রক্রিয়াটা করবে MSME এবং আমাদের বস্ত্র দপ্তর, উভয়ই মিলে কিন্তু এই 50,000 বেকার যুবক যুবতীদের বেছে নেবেন এবং বেছে নেওয়ার পর মাথা পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবেন। আর এই যে 1 লক্ষ টাকা দেওয়া হবে, এই 1 লক্ষ টাকাটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে উৎপাদনমূলক বা পরিষেবামূলক বা নতুন ব্যবসা সহ যে কোনো স্বনিযুক্তি প্রকল্প মাধ্যমে কিন্তু আপনাকে ওটা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পর রোজগার করতে হবে। তো আপনারা জানলেন এই প্রকল্পের বিস্তারিত কি 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 বৈশিষ্ট্য থাকতে হবে। এমনটা ভাবার কিন্তু কোনো দরকার নেই যে আপনি 1500 টাকা ভাতা পাচ্ছেন না, বেকার ভাতা পাচ্ছেন না, তাহলে আপনি এই 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন কিনা। এখানে কিন্তু সেরকম কোনো কিচ্ছু বলা নেই। শুধুমাত্র আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে তোলা থাকে এবং আপনি ITI বা এই ধরনের কারিগরি শিক্ষা গ্রহণ করছেন তাহলে অগ্রাধিকার পাবেন। মানে আপনি যদি 1500 টাকার ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই 1 লক্ষ টাকা যে আর্থিক সহায়তা স্বনির্ভর হওয়ার জন্য স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে, তো তাতে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। ঠিক আছে, কিন্তু আপনার যদি জাস্ট নামটা এন্ট্রি করা থাকে এবং বাকি যে শর্তগুলো, সেই বাকি শর্তগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। তো যেহেতু এই প্রকল্পটি পরিচালনা করবেন, টোটাল পরিচালনা করা হবে MSME এবং বস্ত্র দপ্তর থেকে, তো অতএব আপনাদের যে কোনো একটা যোগাযোগ করার জন্য এখানে একটা ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, আপনারা এখান থেকে মেল করেও কিন্তু ডিটেলস জানতে পারেন। আমি ডেসক্রিপশনে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি,
ঠিক আছে, আপনারা মেল করেও জানতে পারেন। আর এই প্রকল্পে আবেদন আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা একটু বলে দিই। দেখুন, এই প্রকল্পের জন্য আবেদন যে করবেন তার কোনো নির্দিষ্ট বয়ান বা ফর্ম, সরকারিভাবে নির্দিষ্ট বয়ান বা ফর্ম কিন্তু বেরোয়নি। যখনই বেরোবে আপনাদের কিন্তু আমরা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকুন। আর আপনি যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে এই যে মেল আইডিটা আছে, এই মেল আইডিতে আপনারা কিন্তু মেল করতে পারেন, কিংবা আপনারা সরাসরি আপনাদের যে জেলার এমএসএমই ডিপার্টমেন্ট, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু যোগাযোগ করতে পারেন, কিংবা বস্ত্র দপ্তরে যোগাযোগ করতে পারেন। তাহলে এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। তবে যতটুকু জানা যাচ্ছে যে 1 এপ্রিল থেকে এই প্রকল্প কিন্তু চালু হয়ে যেতে পারে। এই প্রকল্পের যে সমস্ত গাইডলাইন্স তৈরি করা বা নোটিফিকেশন গভর্নমেন্টের অর্ডারে যা কিছু বেরোবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। কিংবা আমাদের অনলাইন টোটাল গাইড.in যে ওয়েবসাইট আছে সেখানে আমরা কিন্তু এই বিষয়ে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমাদের কিন্তু লিংক দেওয়া আছে। তো আপনাদের কাছে এই তথ্যটি তুলে ধরলাম। যদি আপনাদের কিছু কাজে লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার জন্য এটি শেয়ার করতে থাকুন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।